আর মেসির কাছে কি বার্তা গেল বলতো, যে আমাকে যে নিয়েছে সে একটা কালপিট, তাই গ্রেপ্তার করে দেওয়া হলো। আর অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কি পদক্ষেপ আছে? অরূপ বিশ্বাস বারবার জাপটে ধরছিল কেন? অরূপ বিশ্বাস ওই মবের হাতে পড়ে যেত, ও বাস্তু কিনা সন্দেহ আছে, ওর পটেছে ছুটে যেত সবার কি। বিরাট দুর্ঘটনাতে অরূপ বিশ্বাস বেঁচে গেছে। কিন্তু এটা আবার শ্রীলঙ্কা হয়ে যেত, শ্রীলঙ্কা বোঝো তো, মানে মেসি নয়, শুভশ্রী চাই। শুভশ্রীকে দেখতে লোক গেছে বুঝি, ওই 12,000 টাকা দিয়ে লোককে শুভশ্রী দেখতে গেছে, ফুর্তি হচ্ছে। মেসি হয় 5,000 টাকা, তাহলে শাহরুখ 500 টাকা হতে পারে, কিন্তু সৌরভ গাঙ্গুলি কিন্তু 2 টাকা হবে না, শুভশ্রী 2 টাকা নয়। দিদিকে দেখতেও লোক যাবে না, মানে অভিষেককে দেখতেও লোক যাবে না। আর অরূপ বিশ্বাস তো পোস্টই ওঠে না, সুজিত বসু তো পোস্টই ওঠে না। তাহলে তারা আগে শুভশ্রী গেছে কেন? কারণটা কি? শুভশ্রী কী এমন? শুভশ্রীকে ওখানে ডেকেছে কে? ও টিকিট কেটেছিল? নোংরামি বন্ধ করে দেবো কিন্তু একদম। টালিগঞ্জকে কেন্দ্র করে অরূপ বিশ্বাস আর স্বরূপ বিশ্বাস নোংরামি, ওটা বন্ধ। মমতা ব্যানার্জির এই 16 বছর ইতিহাসে, এই 14 বছর ইতিহাসে প্রথম এত তাৎক্ষণিক ক্ষমা চাইলো, এটা ঐতিহাসিক ঘটনা। বাংলার ইজ্জতটা, বাংলার যে মর্যাদা কোথায় গেল বলো তো? মেসিও লুটের মাধ্যম, মেসিরও মুক্তি নেই। মানে বাংলায় ঢুকলেই তাকে লুটের স্ক্যামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। কলকাতা হচ্ছে ফুটবলের মক্কা, আজ মনে হচ্ছে পেলো অক্কা, আমার মৃত্যু আর কি। শতদ্রু দত্তকে আমার লোকটাকে চিটিংবাজি মনে হচ্ছিল বেশ কিছুদিন ধরে, ওটা দালাল টাইপের লোক আর কি। এই বড় বড় সেলিব্রিটি খেলোয়াড়দের ওরা আনা কাজ, ওখান থেকে মনে হচ্ছে বিপুল ইনকাম হয়, এবং এটা করতে গিয়ে পার্টির লোকদের চামচাগিরি করা শুরু করে। যেমন মোহনবাগানের সাথে কম্পিটিশন হচ্ছে কার? ডায়মন্ড হারবার, প্রযত্নে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে মোহনবাগান থেকে ডায়মন্ড হারবার লেভেলটা দেখো আর কি। ফুটবল খেলছে, মানে মেসির সামনে খেলবে কে ফুটবল? ডায়মন্ড হারবার নেপথ্যে, বুঝে না? আমার তখনই কোশ্চেন হয়েছিল যে ইস্ট বেঙ্গল খেলতে চাইলো না কেন? মোহনবাগানের সাথে ইস্ট বেঙ্গল যায়, ডায়মন্ড হারবার চায় না, খেলতে চাইলো না কেন? তখনই মনে প্রশ্ন ছিল আমার, প্রশ্ন হচ্ছিল ওদের অ্যারেঞ্জমেন্ট নিয়ে। আমি অ্যারেঞ্জমেন্টগুলো দেখছিলাম, আমার খুব ডাউট ছিল যে একটা প্লেয়ার হচ্ছে লিওনেল মেসি, তার সাইজটা বেটে একটু আর কি, বেটে, তাকে যদি প্রত্যেক লোকের কাছে ঘোরাতে হয় তাহলে কিসে ঘোরাতে হবে? একটা হুটখোলা গাড়িতে ঘোরাতে হবে, হুটখোলা গাড়ি একটু উঁচু, সেখানে কে কে থাকবে? মধ্যিখানে থাকবে লিওনেল মেসি, একদিকে সুয়ারেজ, আর একদিকে রন্ডি না কি নাম, এই প্লেয়ার 3জন, পেছনে 3টে সিকিউরিটি থাকবে, একটা ক্যামেরা থাকবে 3জনের মধ্যে একজনে, যে কেউ কোথাও কিছু ফেলছে কিনা দেখার জন্য, তাই তো, সাবধান করার জন্য। প্রোটেক্টেড কিছু একটা থাকবে, মাথা কেউ না কিছু ফেলে দেয়, এরকম কিছু। বেশিকে লোক পাগলার মতো ভালোবাসে, বেশিকে কলকাতার লোকেরা মেরে দেবে, কেটে দেবে, পাথর ফেলে দেবে তার মাথায়। তাহলে সিকিউরিটি চেক করা দরকার ছিল, হার্ড সিকিউরিটি হওয়া দরকার ছিল নাকি? হার্ড সিকিউরিটি। পৃথিবীর সবচেয়ে ভিভিআই কে এখন? ডোনাল্ড ট্রাম্প কিচ্ছু নয়। লিওনেল মেসির কাছে পৃথিবীতে জনপ্রিয় ব্যক্তি আর কেউ নেই পৃথিবীতে। এই মুহূর্তে পৃথিবীতে 700 কোটি লোক থেকে থাকে, 700 কোটি বা 800 কোটি, হিসাব করে আমি বলতে পারছি না ঠিক। এই 800 কোটির মধ্যে জনপ্রিয়তম ব্যক্তি যদি দেখা হয়, না দিদির একটু ইচ্ছা হবে, একটু কষ্ট লাগবে, সেটা হচ্ছে লিওনেল মেসি। সেই লোকটি এসছে। এটা ডোনাল্ড ট্রাম্প না কিন্তু, এটা পুতিন না কিন্তু, মাথায় রাখতে হবে। পলিটিক্যাল লোকদেরকে বেসিক্যালি কেউ শ্রদ্ধা করে না। এরকম সেলিব্রিটি মানুষকে যারা বিনোদন দেয়, আনন্দ দেয়, সুখ দেয়, যাকে দেখার জন্য দিনের পর দিন, রাতের পর লোক জাগতে পারে, সে হচ্ছে মেসি, লিওনেল মেসি। আমার বক্তব্য হচ্ছে সেই মানুষটা আসছে, একটা উঁচু স্টেজ হবে, উঁচু স্টেজ, সেখানে দাঁড়াবে, সেখানে আমাদের কি নাম, ওর নাম হচ্ছে, যাকে 200 টাকা দিয়ে দেখবে, সেটাকে শাহরুখ খান, তাকে দেখবে, কিন্তু 200 টাকা দিয়ে শাহরুখ খান হলে দেখবে। মানে যদি মেসি হয় 5,000 টাকা, তাহলে শাহরুখ 500 টাকা হতে পারে, কিন্তু সৌরভ গাঙ্গুলি কিন্তু 2 টাকা হবে না, শুভশ্রী 2 টাকা নয়। মাননীয়কে এখন টাকা দিয়ে লোক ডাকতে হচ্ছে, এমন একটা তো জনপ্রিয়তা। কৃষ্ণনগরের যে সভা ছিল, সব দেখি পালাচ্ছে। মানে মাননীয়া যদি এখন যায়, তাকে কিছু দিতে হবে, হয় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিতে হবে, নাহলে মাছ ভাতের টাকাটাই সেই দিনই দিয়ে দিতে হবে, মাছ ভাত খাও, বা মন্ডা ফন্ডা মুসলাম কিছু একটা খাও, বা মিষ্টি ফিষ্টি, মানে KFC চিকেন টিকেন খেলে মনে হচ্ছে হবে না আর কি, সব জায়গায় পাওয়া যায় না ওটা আর কি। ফলে দিদিকে কিছু দিয়ে দেবে লোক ডাকতে, মজা দেখেন আর কি। দিদি নিজে হয় লক্ষ্মীর ভাণ্ডারের টাকার প্রতিশ্রুতি, 100 দিনের কাজের টাকা দেবো, বা পুজোকে টাকা দেবো, কিছু একটা দেবো, কিছু দাও, তবে দিদির কাছে কেউ যাবে। কিন্তু তাও তো যায়নি কৃষ্ণনগরে, তাও মহুয়াকে নামতে হয়েছিল মাঠে, লোক দেখছে লাইন ধরে পালাচ্ছে। আমি একটু ক্লিয়ার করি, এমন তো অবস্থায় দিদিকে দেখতেও লোক যাবে না, মানে
অভিষেককে দেখতেও লোক যাবে না, আর অরূপ বিশ্বাস তো প্রশ্নই ওঠে না, সুজিত বসু তো প্রশ্নই ওঠে না। তাহলে তারা আগে শুভশ্রী গেছে কেন, কারণটা কি? শুভশ্রী কী এমন? শুভশ্রীকে ওখানে ডেকেছে কি? ও টিকিট কেটেছিল ওখানে? লিওনের মেসির কাছে যারা ছিল, লিওনেল মেসির কাছে, তাদের কজনের টিকিট ছিল বলতো? সব তো ফ্রিতে গেছে, মাগনা ফ্রিতে গেছে সব। কেন বারবার জড়িত হচ্ছিল কেন? কেউ ওকে পৌঁছে, সৌরভকে পৌঁছে, সৌরভের যে ফুটবল ক্রিকেট, ও ক্রিকেট খেলার আমরা জানি, ওকে চিনি। ক্রিকেট বলে কোনো খেলা আছে এটা লিওনেল মেসি জানে কি? ক্রিকেট কোনো খেলা পৃথিবীর লোক জানে নামটা? সেই খেলাতে নাকি ব্যাট বল খেলেছে একটা লোক, সে এখন ওই জালি শিল্পপতি হয়েছে, তাকে টাকা কি আছে? তেলমারা, ওটা পার্টি বেজে হচ্ছে। যে লোক গেছে আমি নিশ্চিত করে বলতে পারি ওদের কাছে একজন টিকিট দেয়নি, পয়সা দেয়নি, বা পেলেও কমপ্লিমেন্টারি টিকিট কিছু পেয়েছে, দু একটা হতে পারে, একটা লোকের পয়সা দেয়নি। আবার যে লোকে 10 লক্ষ টাকা দিয়েছে তাদের জন্য ঢাকনা আছে। আচ্ছা, 1 ঘন্টার জন্য বসবে, শীতের রোদ, কেউ আবার মাঠের মধ্যিখানে ক্যাম্প করে, দেখেন ক্যাম্প করেছে, সেখানে ছাওয়া আছে, এটা হতে পারে? ওটা তো খোলা থাকবে, তো এটা তো ওপেন অনুষ্ঠান একটা নাকি? তো সেটা করলো না, ঘোরালো না, এবং যখন ঘোরাচ্ছে টোটাল টাইট একটা বেটে মানুষ, তার চারিদিকে গোল করে, সামনের লোক পেছনের লোক, তা দেখতে পাবে কী করে? চুল পর্যন্ত লোক দেখতে পাইনি। এবার তারা কী করতে পারে, তারটা কী করতে পারে? সে তো ফুটবলার। যদি টুর্নামেন্ট তাকে দিয়ে খেলানো না যায়, সে ডান দিকের গোলপোস্টে 10টা শট মারত, মানে প্ল্যান্টি শট, বাম দিকের গোলপোস্টে 10টা প্ল্যান্টি শট মারতে পারতো। এটা হলে লোক দেখতো, প্ল্যান্টি শটের মাধ্যমে তার শটের মুন্সিয়ানারা দেখতো, লোক খুশি হতো। লোককে আনন্দিত করাই তো মূল লক্ষ্য। মেসিকে দেখা আর মেসির কিছু কার্যকলাপ দেখা না। আমি বলিনি, মারাদোনা যখন এসেছিল, মারাদোনা বল নিয়ে ভেলকি খেলছিল, আমি দেখিয়েছিলাম। তখন সুভাষ চক্রবর্তী ছিল। কেউ যদি সুভাষ চক্রবর্তীর সাথে অরূপ বিশ্বাসের তুলনা করে বেলা হাস্যকর হয়ে যাবে। সুভাষ চক্রবর্তীকে মনে পড়ে কাকে ব্যক্তিত্ব বলে, কীভাবে ভিড়টা কন্ট্রোল করেছিল। তখনও তো ভিড় ছিল, কিন্তু তখন স্টেজ করেছিল, একটা ঘোড়ায় না কিসে হ্যাঁ বসিয়েছিল, একে আমাদের মারাদোনাকে বসিয়েছিল, উঁচুতে বল শুটিং করছিল। ওই বয়সে তিনি রিটায়ার্ড হয়ে গেছেন তখন তো মারাদোনার পোস্টে ছিল না। মারাদোনা তখন ইন সার্ভিস বলা যায় না, তখন সে ফুটবল খেলতো না। এখন তো বেশি ফুটবল খেলছে, টাটকা প্লেয়ার সে, এখনও খেলছে, পুরো চলে যায়নি। আমার বক্তব্য হচ্ছে, এই যে ঘটনা ঘটলো, আমি সবচেয়ে দুশ্চিন্তা, বাংলার ইজ্জতটা, বাংলার যে মর্যাদা কোথায় গেল বলো তো? বাংলার যুব সম্প্রদায় খেপে গেছে, তরুণ তরুণীরা খেপে গেছে, আশাহত হয়েছে। শুধু 5,000, 10,000, 20,000 টিকিট নয়, ওই ওদের আবেগ, ওদের পরিশ্রম, রাত 2টো থেকে বসে আছে। একজন মানে মানুষের বিবেক কোথায় জড়িয়ে দিচ্ছে যেন লাভার কার? অরূপ বিশ্বাসে। আরে টালিগঞ্জে আছে লোকজন আছে, তাদের জড়িয়ে ধর না। আর টালিগঞ্জ দেখলে এবার কাঁপিতে চলে যায়। ওই শুভশ্রী, মানে মেসি নয়, শুভশ্রী চাই। শুভশ্রীকে দেখতে লোক গেছে বুঝি, ওই 12,000 টাকা দিয়ে লোককে শুভশ্রী দেখতে গেছে, ফুর্তি হচ্ছে। শুভশ্রীকে নিয়ে ফুর্তি, শুভশ্রী মধ্যে টাকা কেন? তো আমার প্রতি নেই কেন? আমি তো পদ্মশ্রী অ্যাওয়ার্ডি, আমাকে ডাকতে পারতো তো। আমি তো পদ্মশ্রী অ্যাওয়ার্ডি ভারত সরকার, আমাকে ডাকতে পারতো তো। শুভশ্রীকে ডাকছে কেন? শুভশ্রী মহিলাদের প্রতি টাকা না তো, কারণটা কি? নোংরামি বন্ধ করে দেবো কিন্তু একদম। টালিগঞ্জকে কেন্দ্র করে অরূপ বিশ্বাস আর স্বরূপ বিশ্বাস নোংরামি। টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে অত মাননীয় অত উচ্চ পাচ্ছ কেন? কারণটা কি? টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি ওটা বিনোদনের একটা জায়গা, তুচ্ছ বিনোদনের জায়গা, তুচ্ছ। ওটা কোনো সুচ্ছ নয়, উচ্চ নয়, তুচ্ছ। সেই বিনোদনের জায়গা নিয়ে মাননীয় এত ন্যাকামি কেন? কী হবে টালিগঞ্জে? কী হবে? টালিগঞ্জ আমাদের মুক্তি দেবে? টালিগঞ্জে কেন মাতবরী কেন? স্বরূপ বিশ্বাস মাতবরী কেন? নায়ক নায়িকারা কে কোন সিনেমায় অভিনয় করবো ওরা ঠিক করে কেন? 2 ভাই মিলে, আমি তাই শুনেছি, টালিগঞ্জের লোক বলেছে আমাকে 2 ভাই ঠিক করে দেবে, বিশেষ করে স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস ভাই। আমার ছেলে ফোন করেছিল, যে ভাবি আমি তো বাইরে আছি, আমি একটু অনুষ্ঠানে যাবো, ব্যবস্থা করে দেবে? আমি বললাম দেখো টিকিট কেটে দূর থেকে কী দেখবে, তো টিকিট আমি চেষ্টা করলে পেয়ে যাবো, কমপ্লিমেন্টারি টিকিট পেয়ে যাবো, কিন্তু কী হবে বাবা দূর থেকে? তুমি তাহলে একটা কাজ করো, আমি যাবো না, তুমি ওই মেসির যদি একটা গেঞ্জি কিনে নিয়ে যাও, মেসি যদি সই করাতে পারো। তার জন্য আমি ফোনও করেছিলাম যে মেসি কি ওখানে কোথাও থাকবে কি, তাকে সইটা করে দেবে আর কি। আর এটা হলো তো কোনো কারণে আর সেই অ্যাপয়েন্টমেন্টটা হয়নি আর কি। শতদ্দূর নাম্বার চেয়েছিলাম, পাইনি। বিভিন্ন টিভি চ্যানেলে ও তো টকশো করছিল, বিশেষ টিভি চ্যানেলে ও টকশো করছিল, তো নাম্বারটা পাওয়াই যেত। আমার তখনই মনে হচ্ছে লোকটাকে ধড়িবাজ মার্কা লোক, তখনই মনে হয়েছে, কথা বলার চেষ্টা করছিলাম আর কি, হয়নি। এবার প্রশ্ন হচ্ছে, আমাকে তারপরে আমি কমপ্লিমেন্টারি টিকিট পাচ্ছিলাম এমনি ওই দেখার জন্য। আমি বুঝেছিলাম ও দেখা যাবে না, কারণ কোনো ম্যানেজমেন্ট নেই। একটা প্ল্যান থাকে তো, যে লুকোচাপা হচ্ছে, লুকোচাপা। পুরো প্ল্যানটা, প্রোগ্রামটা দেখুন পরিষ্কার করে লুকোচাপা। একটা সাধারণ বুদ্ধি কী বলে
যে কি করে তার সে একটা বেটে মানুষ তাকে চেপে রেখে দিয়েছে দু সাইডে সামনে পিছনে লোক দেখতে পাবে। বলছি কুণাল ঘোষ বলছে এর সাথে নাকি তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্কই নেই। নেই তো, শতদ্রুর সাথে কার কার সম্পর্ক আছে? ক্লিয়ার করো। এটা কি শতদ্রু নদী নাকি? ও বয়ে চলে এসছে নাকি? অন্য জায়গায় ধেয়ে চলে এসছে নাকি? ওর সাথে এত মাখামাখি কেন? ওই ওই সুজিত বসুর আর অরূপ বিশ্বাসে এটা ঠিক করুক তাকে। অরূপ বিশ্বাস জড়িয়ে ধরছিল কেন? ও সেলফি তুলছে কেন? ও ক টাকা দিয়েছে অরূপ বিশ্বাসকে? তো আমার তো মনে হয় আজকে যদি অরূপ বিশ্বাস ওই মবের হাতে পড়ে যেত, ও বাঁচত কিনা সন্দেহ আছে। ওর পটেছে ছুটে যেত সবার কি। অরূপ বিশ্বাস যদি মবের সামনে পড়ে যেত না, আজকে খুব দুর্ঘটনা ঘটে যেত। বিরাট দুর্ঘটনাতে অরূপ বিশ্বাস বেঁচে গেছে। কিন্তু এটা আবার শ্রীলঙ্কা হয়ে যেত। শ্রীলঙ্কা বোঝো তো? তরুণ সম্প্রদায় ভয়ঙ্কর। একটা দেশের একটা জাতির না তরুণ কিশোরী কিন্তু দেশের নিয়ন্ত্রক, এটা মাথায় রাখতে হবে। মাননীয় বুঝে গেছেন যে গেল 2026, আশা ছিল 2026-এর আগে। অনেকে বলছে পার্টি ফান্ডের টাকা সংগৃহীত হলো না তো। আচ্ছা অত টাকা কে পেতে বলো তো? আমি বুঝতে চাই। ঠিক আছে, এই যে কশো কোটি টাকা, হাজার কোটি টাকা হিসাব করতে পারছেন, গুণ করে দেখো তো কত করে হয়। 10 লাখ করে কত লোক দিয়েছে? তারা কি পার্টি ফান্ডের টাকা দেওয়ার জন্য দিয়েছিল নাকি? 10 লাখ টাকা টিকিট দাম হয়নি কোনোদিন? 10 লাখ ছেলে খেলা হচ্ছে নাকি সবার? কেউ লোক খেতে পারছে না যে রাজ্যে, সে 10 লাখ টাকা টিকিটের দাম। ওরা জীবনে কোনো দিন ভারতীয়দের ফুটবল খেলা দেখেছে? যারা এই মেসির অনুষ্ঠান দেখতে এসেছিল, তারা ফুটবলে কী বোঝে? বোঝে শিক্ষাকে এন্ডোজ করা, উন্নয়ন করা, তার জন্য কোনো পরিকল্পনা পশ্চিমবঙ্গ সরকার আছে কি? আমার তো জানা আছে সুন্দর বক্সার ক্যারেটে বাচ্চা যারা অসাধারণ খেলেছে, তারা শুধুমাত্র টিকিট ভাড়া পাচ্ছে না, অন্য রাজ্যটা অন্য দেশ ডাকছে তাদের দেশ কেনার পয়সা নেই, খাবার পয়সা নেই। আগে না ওই সুভাষ চক্রবর্তীরা না হেল্প করতো, প্রতিবাদের লোকদেরকে সাহায্য করতো। এখন তো খুঁজেই পাই না কিছু। বাংলার খেলা ক্রীড়া জগৎ তো শেষ হয়ে গেছে। শুধু একটাই জগতে পয়সা করি যেখানে দুর্গন্ধ আছে, ওই সিএবি ক্রিকেট কন্ট্রোল বোর্ড, এইটা নিয়ে লোকের ব্যথা কথা। ফুটবলটা আছে বাংলায়, আর ফুটবলের মক্কা আছে এটা। এখন ফুটবল পেয়েছে বাংলা থেকে অক্কা, এটা নয় আর ফুটবলের মক্কা। আমি খুব ধিক্কার জানাচ্ছি, মাননীয়কে বলছি পুরো টাকা ফেরত দিতাম। এখন তো শুনলাম নাকি দেবে নাকি, শুনছি। শতদ্রুকে যে গ্রেপ্তার করা হলো, এবার মেসির প্রোগ্রামটা কী হবে? মেসির ভারতবর্ষে হায়দ্রাবাদে যাবে, আর সব কেরালা টেরালা কোথায় যাওয়ার কথা, প্রধানমন্ত্রীর সাথে দেখার কথা মেসির। এই যে টোটাল প্রোগ্রামটা আমি যতদূর জানি শতদ্রু দত্ত দ্বারা পরিচালিত। এবার ও গ্রেপ্তার, মেসির কাছে কি বার্তা গেল বলতো? যে আমাকে যে নিয়েছে সে একটা কালপিট, তাই গ্রেপ্তার করে দেওয়া হলো। এবার হায়দ্রাবাদের প্রোগ্রামটা মিসম্যানেজমেন্ট হয়ে যাবে না? বা অন্য কোথায় যে প্রোগ্রামগুলো আছে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার আছে। অর্থাৎ এই মেসি হচ্ছে আন্তর্জাতিক ফিগার, এটাতে ভারতের মর্যাদা নষ্ট হলো। বাংলার মর্যাদা তো কবেই নষ্ট হয়ে গেছে, পুরো চুনকালি। পৃথিবীর কোথাও হয়েছে বলে আমার জানা নেই, পৃথিবীতে কোথাও না মিসম্যানেজমেন্ট হয়েছে বলে জানা নেই। মিসম্যানেজমেন্টে পশ্চিমবঙ্গ 1 নম্বরে, বিশৃঙ্খলায় পশ্চিমবঙ্গ 1 নম্বরে, অর্থাৎ শেষের দিক দিয়ে 1 নম্বরে। ম্যানেজমেন্টে ওয়ার্ল্ডে যদি দুবাই ভালো হয়ে থাকতে পারে, দুবাই তো প্রায় গিয়ে বসে থাকে, বেশি কোনো সমস্যা হয় না তো। কলকাতা একবার ঢুকলো, এখানে আমি দর্শকদের কোনো দোষ দিচ্ছি না, দর্শকরা আবেগবতীত হয়ে ভাঙচুর করছে, ওটা আমি কাঙ্ক্ষিত মনে করি না। ওই যে ভাঙচুর করা আমাদের এতে স্টেডিয়ামে, ওটা কার পয়সা? স্টেডিয়ামটা তৈরি হতে জনগণের ট্যাক্সের পয়সা, আমাদের পয়সা, আমার টাকা তো নষ্ট হয়েছে। আমার টাকার তো ওই যুব ভারতী ক্রীড়াঙ্গনে রাখা আছে, আমার টাকা, আমার ট্যাক্সের টাকা, আমি ট্যাক্স দিই, অনেক টাকা ট্যাক্স দিই আমি বছরে। সেই টাকা তো যুব ভারতী ক্রীড়াঙ্গন আছে, আজকে যে ভেঙে গেল ওটা কার টাকা সারাবে? আর প্রত্যেকের টাকা ফেরত দিতে হবে, প্রত্যেকের টাকা ফেরত দিতে হবে, প্রত্যেকের ইচ আর এভরি টাকা। আমি পরিষ্কার বলছি, ফেরত দিতে হবে। আর ক্ষমা চেয়েছে। শতদ্রু না থাকলে মেসির কী হবে এটা দেখে নিতে হবে। মেসি যাতে অন্য রাজ্য সংকটে সমস্যা না পড়ে। পাগলামি বন্ধ করুন, এটা থেকে শিক্ষা নিন। 26-এ ইলেকশনের আগে আপনাদের মন্ত্রী বাহিনী যে কতটা বিশৃঙ্খল, আর অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কী পদক্ষেপ আছে? অরূপ বিশ্বাস বারবার জাপটে ধরছিল কেন? এই অ্যাকশন মমতা ব্যানার্জিকে নিয়ে দেখাতে হবে। শতদ্রু ঘোষকে দত্তকে শুধু জেলে ঢোকালে হবে না, অরূপ বিশ্বাসকেও জেলে ঢোকাতে হবে। ধন্যবাদ।